সার্বভৌমত্ব রক্ষায় গণভোট, 24 রক্ষায় গণভোট, জুলাই রক্ষায় গণভোট, গণভোট গণভোট গণতন্ত্র রক্ষায় গণভোট। প্রিয় দেশবাসী, আজ বলতে হচ্ছে জাতির এই সংকট লগ্নে, জাতির এই বিপদ লগ্নে, জাতির এই সমস্যা লগ্নে যখন জাতিকে উত্তরণের চেষ্টা করছে এই সরকার, যখন বিপ্লবীরা, যখন এই দেশের জনগণ বলছে যে আর কখনো এই দেশে স্বৈরাচার তৈরি হতে দিবে না, আর কখনো এই দেশে মাফিয়া তৈরি হতে দিবে না, আর কখনো এই দেশে শেখ হাসিনা তৈরি হতে দিবে না, আর কখনো এই দেশে ভারতের র তৈরি হতে দিবে না, আর কখনো এই দেশে গুন্ডা বাহিনী, লীগ বাহিনী, হেলমেট বাহিনী তৈরি হতে দিবে না, তখন একটি পক্ষ বলছে না না না, তারা বলছে ক্ষমতা ক্ষমতা ক্ষমতা। তারা ক্ষমতায় আসার আগে যেভাবে এ দেশে চাঁদাবাজি করছে, লুটতরাজ করছে, তাদের নিজের মধ্যে হানাহানি করছে, রক্তাক্ত করছে, ক্ষমতায় আসার পরে তারা কি করবে আমরা জানি না। প্রিয় দেশবাসী, আপনারা জানেন ঐক্যবদ্ধ হয়ে 5ই আগস্ট একটি বিপ্লব হয়েছিল। কে বলেছে বিপ্লব? কে বলেছে গণ অভ্যুত্থান? আমি বলছি এটা বিপ্লব, কারণ বিপ্লব না হলে কখনো শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেত না। বিপ্লব না হলে কখনো প্রায় 1400 প্রাণ হারাতে হতো না, শহীদ হতে হতো না। বিপ্লব না হলে কখনো 30,000 মানুষকে প্রাণ দিতে হতো না। এই দেশ বিপ্লব হয়েছে। আমার সামনে যে লোকগুলো বসে আছেন, এই যে আমাদের সম্মানিত ব্যক্তি, সেনাবাহিনীর থেকে বহিষ্কৃত কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান ভাই বীর প্রতীক, তিনি বহিষ্কৃত হয়েছেন এই দেশকে ভালোবেসে, জনগণকে ভালোবেসে, মানচিত্রকে ভালোবেসে। তিনি প্রমাণ করেছেন যে এই দেশে মানুষকে রক্ষা করতে হবে। আয়নাঘর থেকে রক্ষা পেয়েছেন, আয়নাঘরে উনি ছিলেন। আপনারা জানেন যে এই দেশ শেখ হাসিনা পুরো দেশ থেকে একটি আয়নাঘর বানিয়েছে, পুরো দেশ থেকে একটি মাফিয়াতন্ত্র বানিয়েছে, পুরো দেশ থেকে একটি জেলখানা বানিয়েছে। তাই বলতে হচ্ছি যে যারা আবারও চেষ্টা করছে আগামীতে মাফিয়া হতে, চোরাচার হতে, যারা চেষ্টা করছে গুন্ডা বাহিনী হতে, যারা চেষ্টা করছে চাঁদাবাজ হতে, মনে রাখবেন তাদের জন্য আমাদের আগে গণভোট প্রয়োজন। যদি আজ গণভোট না হয় তাহলে আমরা আগামীতে আরেকটি মাফিয়া। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি তন্ত্র আরেকটি ষড়যন্ত্র দেখতে পাবো। তাই আমি বলতে চাই, প্রিয় দেশবাসী, আসুন সজাগ হন, জাগ্রত হন। আমরা এই দেশে আর কখনো মাফিয়া তৈরি হতে দিব না। আমরা এই দেশে কখনো ষড়যন্ত্র তৈরি হতে দিব না। আমরা এই দেশে কখনো আয়নাঘর তৈরি হতে দিব না। আমরা চাইবো যেভাবে 5ই আগস্টে তারা দেশবাসী ঐক্যবদ্ধ হয়েছিল, ঠিক একইভাবে ঐক্যবদ্ধ থেকে সকলে এই দেশকে রক্ষা করবে, জুলাই বিপ্লবকে রক্ষা করবে। আমরা দেখেছি মির্জা ফখরুল আলমগীর বলেছে, কি বলেছে যে আগে নির্বাচন হবে, তারপরে গণভোট। আবার আমরা দেখেছি যে মেজর হাফিজ বলেছে কি দরকার জুলাই সনদের। আমরা দেখেছি যে স্বাধীন মালিক বলেছে সেটা কি কখনো দেখেন এই সরকারের আগে কখনো গণভোট হতে। তার মানে বুঝতে হবে যে এই দেশে কোনো ভারততন্ত্র কাজ করছে, আওয়ামী তন্ত্র কাজ করছে, রতন্ত্র কাজ করছে। এই রতন্ত্র, আওয়ামী তন্ত্র, ভারততন্ত্র কাজ করার কারণে আজ আমাদের দেশে গণভোটের বিপক্ষে অবস্থান করছে একটি গোষ্ঠী। তারা এই দেশে আবার নতুন করে ষড়যন্ত্র করতে চায়, তারা এই দেশকে সর্বত্র ধ্বংস করতে চায়, তারা এই দেশের ঐক্যবদ্ধতা ধ্বংস করতে চায়। সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। বিপ্লব হয়েছে, আমাদের ভাইরা প্রাণ দিয়েছে, আমরা তাদের উত্তরসূরি, আমরা আবার প্রাণ দিব। আমাদের এই সামনের সারির তাদের নেতৃত্বে আমরা প্রাণ দিব, তবু আমরা বিপ্লবকে ধ্বংস দিব না। 71-72 সংবিধান লেখা আছে, সংবিধান 7 সেখানে বলা আছে সংবিধান সংস্কার করলে তার মৃত্যুদণ্ড হবে, তার ফাঁসি হবে। তার মানে যারা আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, বিপ্লব করেছি, সংস্কার যারা করবে তাদের ফাঁসি হবে। অতএব আমি মনে করছি এই সংবিধানকে সম্পূর্ণ বাতিল করে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে, একটি বিপ্লবী জাতীয় সরকার গঠন করতে হবে। প্রিয় দেশবাসী, পরিশেষে কথা বলবো, একটি কথা বলবো, সে কথা হচ্ছে যে যত ষড়যন্ত্র করা হচ্ছে কেন,
যত এদেশকে নিয়ে তারা সহযোগিতা করতে কেন, আমরা সতর্ক আছি, সাবধান আছি, বিপ্লবী সতর্ক আছে, সাবধান আছে, আমাদের সেনাবাহিনী সতর্ক আছে, সাবধান আছে, আমাদের সেনাবাহিনী শ্রমিকরা সতর্ক আছে, সাবধান আছে। অতএব এদেশকে রক্ষা করতে, সার্বভৌমত্ব রক্ষা করতে, গণতন্ত্র রক্ষা করতে, শহীদদের ইচ্ছা স্বপ্ন পূরণ করতে এবং এই দেশে কখনো যেন আর কখনো মাফিয়া তন্ত্র তৈরি না হয়, পরিচয়তন্ত্র তৈরি না হয়, সেই স্বপ্ন পূরণ করতে আমরা ঐক্যবদ্ধ। আমরা বিপ্লব করেছি, প্রয়োজনে বিপ্লব আবার করবো, তবু এদেশে মাফিয়া তন্ত্র স্বৈরতন্ত্র গঠন করতে দিব না। আগে কি গণভোট না নির্বাচন? আগে কি গণভোট? আগে কি গণভোট? আগে কি আগে কি আগে হচ্ছে গণভোট, তারপরে নির্বাচন। গণভোটের মাধ্যমে জনগণ রায় দিবে আগামী নির্বাচন কিভাবে হবে এবং কে ক্ষমতায় আসবে। অতএব আগে গণভোটের আয়োজন করতে হবে।